আল্লামা আহমদ শফি সাহেব, আমার উস্তাদ মুফতি হাতেম সাহেব সহ অসংখ্য মুরব্বী উলামায়ে কেরামের একটাই স্লোগান, নবীর পরে নবী নাই। আসতে কয়, জোরে বলেন, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। কাফের কাফের। মাশাআল্লাহ। তো কোন কুলাঙ্কার যদি সামনে দাঁড়া বলে নবীকে শেষ নবী হিসাবে মানি না, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর দরকার হবে না, আপনারাই সাইজ করে নেবেন। শরীয়ত চুরির দরকার হবে না, আপনারাই যথেষ্ট। আমাদের মুসলমান অনেকের শয়তানের ধোঁকায় পড়ে দাড়ি না থাকতে পারে, টুপি না থাকতে পারে, নামাজ হয়তো ঠিক মতো পড়ে না, কিন্তু আল্লাহর বিরুদ্ধে কথা বললে, রাসূলের বিরুদ্ধে কোনো কুলাঙ্কার কথা বললে মুসলমান স্থির থাকতে পারে না, প্রতিবাদ অবশ্যই করে। ঠিক না বেঠিক করে বলে? আমাদের রক্ত যদি এত গরম হয়, সাহাবায়ে কেরামদের রক্ত আরো ঠান্ডা ছিল না আরো বেশি? আরো বেশি ইমানি তাজা। সাহাবায়ে কেরাম তো প্রস্তুত। কয় কি, মুহাম্মদ নামের পরে রাসূলুল্লাহ কেটে দিবে, এত বড় সাহস! রাসূলের নামে, আল্লাহর নামে, রাসূলকে নবী মেনে মক্কা থেকে বের হলাম, হিজরত করে মদিনায় আসলাম, সন্তান ছেড়ে দিলাম, বিবির মায়া ত্যাগ করলাম, বাড়িঘর ছাড়লাম, আর এখন মুহাম্মদ নামের সাথে রাসূলুল্লাহ কেটে দিবে, এটা আমরা বরদাস্ত করতে পারি না। ঠিক না ঠিক জোরে বলে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী কেটে দাও। পয়গম্বর সাহাবী বললেন, আমার দ্বারা সম্ভব না। রাসূল নিজের হাতে এই চুক্তিনামাটা নিয়ে কেটে দিলেন। কেটে দেওয়ার পরে সাহাবায়ে কেরামদের মন খুশি না খারাপ? আমাকে শক্তি কি শরীরে কম আসিল নাকি? ওমরের মতো রাগী মানুষ তো রাসূলের সামনে কথা বলতে শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আসলে আল্লাহর নবী? কোরআন কি আসলেই সত্য? হ্যাঁ। আপনি যে স্বপ্নে দেখছেন এটাও সত্য? হ্যাঁ। রাসূল তো বুঝে ফেলছেন, ওমর রেগে গেছে, বলতেছে, ওমর, আমি রাসূল স্বপ্নে দেখেছি বলেছি, কিন্তু আজকেই বাস্তবায়ন হবে এটা তো বলি নাই। সুবহানাল্লাহ। এক কথা বইলা ওমরের রাগ থামায় দিছে, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু সাহাবায়ে কেরামদের মন ভীষণ খারাপ। কাফেরদের এত বড় সাহস, পয়গম্বরের নামের সাথে রাসূলুল্লাহ শব্দটা কেটে দেওয়ার জন্য ওরা প্রতিবাদ জানাইল। ওরা হুদায়বিয়ার সন্ধি থেকে পয়গম্বরের নামটা কেটে দিল। ভীষণ খারাপ তাদের মন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে কুরআনুল কারীমের একটা আয়াত দিয়ে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, আমার হাবিবের সাহাবায়ে কেরামদের মন ভীষণ খারাপ হয়ে আছে, তাদের মনটা খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামদের মন সান্ত্বনা দেওয়ার জন্য জানায়া দিলেন, ও সাহাবীরা, হুদায়বিয়ার সন্ধিটা 5 বছর বা 10 বছরের হতে পারে চুক্তিনামাটা, কিন্তু আমি আল্লাহ তাআলা চিরদিনের জন্য কুরআনুল কারীমের আয়াতের মাধ্যমে মুহাম্মদ নামের পরে রাসূলুল্লাহ শব্দটা আমি আল্লাহ লাগায়া দিলাম। এই ঘটনাটা এই আয়াতের শানে নুজুল, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াত, 2 আয়াত, 1 সূরা 2 সূরা, 1 রুকু 2 রুকু এমন করে করে 30 পারা কোরআন নাজিল করেছেন। এক পর্যায়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। প্রত্যেক দিনের নিয়ম অনুযায়ী পয়গম্বরের কাছে যে আয়াতগুলো নাযিল হতো, সকালবেলা সাহাবায়ে কেরামদেরকে শোনায়া দিতেন, অথবা সন্ধ্যার সময় সাহাবায়ে কেরামদেরকে শোনায়া দিতেন। হঠাৎ করে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে শোনায়, ও সাহাবীরা, যারা মুখস্থ করার করিয়া নাও, যারা লেখবার লিখিয়া নাও, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আয়াত নাযিল করেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সুবহানাল্লাহ।